You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। আবারও কমলপুর থানার উপর সুবিচার না পাওয়ায় অভিযোগ তোলেন বেলারানী দেববর্মা নামে এক মহিলা। বরাকভেলি নাগরিকত্ব সংগ্রাম সমিতির ডাকে শুক্রবার 12 ঘন্টার বন্ধ ছিল বরাকভেলি, যার ফলে অসম ত্রিপুরা সীমান্তে শত শত লরি চালক এবং যাত্রী সাধারণ ভোগান্তির শিকার। বুনিয়াদী সাক্ষরতা এবং সাক্ষরতা মূল্যায়ন নিয়ে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় শুক্রবার এক সাংবাদিক সম্মেলন। উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের ডাকে ধর্মনগরকে চিরবঞ্চনার প্রতিবাদে 36 ঘন্টার গণ অবস্থান শেষ হল বৃহস্পতিবার। ধর্মনগর মহকুমার অন্তর্গত কালছড়া দাসনী বিদ্যালয়ে DYFI এর উদ্যোগে পালিত হয় শহীদ সন্তোষ চক্রবর্তীর 25তম শহীদান দিবস। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এবার খবর বিস্তারিত। সারা ভারত কৃষক সভা খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকে 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে এক ডেপুটেশন প্রদান করে খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তার নিকট। তাদের দাবিগুলির মধ্যে বীজ, সার, ঔষধ গণতান্ত্রিক পদ্ধতিতে বন্টন, ভূমিহীন ক্ষেত মজুর এবং কৃষকদের ভূমির ব্যবস্থা করা সহ অন্যান্য। ভূমিহীন ক্ষেত মজুর এবং কৃষকদের ভূমির ব্যবস্থা করা, সকল জমিতে সেচের ব্যবস্থা করা, বীজ, সার, ঔষধ গণতান্ত্রিক পদ্ধতিতে বন্টন করা সহ খোয়াই পৌর পরিষদ এলাকার স্থানীয় 14 দফা দাবি আদায়ের ডেপুটেশন প্রদান করল সারা ভারত কৃষক সভার খোয়াই বিভাগীয় কমিটি। ডেপুটেশন প্রদানের আগে খোয়াই পৌর পরিষদ এলাকায় ক্ষেত মজুর এবং কৃষকেরা CPIM জেলা দপ্তর থেকে শুরু করে শহর জুড়ে মিছিল করে। পরে পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তার নিকট স্মারকলিপি প্রদান করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি বিশুরঞ্জন দেব, সম্পাদক আলয় রায়, কৃষক নেতা শান্তনু দেব সরকার সহ বিভাগীয় এবং অঞ্চল নেতৃত্বরা। আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের বিভাগের কৃষক জনগণের যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি নিয়ে স্থানীয়ভাবে আমরা পঞ্চায়েত ভিত্তিক, নগর পঞ্চায়েত ভিত্তিক আমরা ডেপুটেশন দেব। সেই অনুসারে আমরা স্থানীয় দাবিগুলি চিহ্নিত করি এবং এই চিহ্নিত দাবিগুলি নিয়ে আমরা পঞ্চায়েত এবং নগর পঞ্চায়েত প্রধানদের সাথে আমরা সেখানে যোগাযোগ করি এবং সমস্যার সমাধানের জন্য। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শুক্রবার ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন কমলপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের পেশাগত সমস্যাগুলি নিয়ে শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সমস্যাগুলির গুরুত্ব এবং যথার্থতা বিচার করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান। শত শত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন আজকে আমরা মিছিল করছি, আন্দোলন করছি। কারণ আমরা 60 বছর যারা হয়েছে তাদেরকে পেনশন এবং কোভিডে গ্র্যাজুইটি না দিয়ে তাদেরকে অপশনে পাঠানো যাবে না এবং তাদেরকে বয়স সীমা বাড়াতে হবে এবং সাথী প্রদর্শন আমরা করব, কিন্তু আমরা অধিক কাজের অধিক মজুরি আমাদের দিতে হবে এবং ICDS যে মিশনের নামে বেসরকারীকরণ, তার প্রতিবাদে আজকে আমরা তীব্র মিছিল এবং প্রতিবাদ জানাই
যে কোনো উপায়ে এটাকে আমরা রুখবই, যাতে কোনো প্রকারের মিশন এবং আইসিডিএসকে বেসরকারীকরণ কইরা আমরা যে বাতে মারা অঙ্গনারী কর্মী এবং সহায়কের যাতে বাতে না মারে, তার জন্য আমাদের আজকে শুক্রবার কল্যাণপুর ব্লকের আওতাধীন বিভিন্ন পঞ্চায়েতের বাসিন্দাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বাদ্যযন্ত্র সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। কল্যাণপুর ব্লকের কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, ব্লক আধিকারিক সহ অন্যান্য অতিথিগণ। কল্যাণপুর ব্লক তরফে শুক্রবার সকাল 10টায় ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের বাসিন্দাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বাদ্যযন্ত্র সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। কল্যাণপুর ব্লকের কমিউনিটি হলঘরে মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সামগ্রীগুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, ব্লক আধিকারিক শুভ্র গুপ্ত, চেয়ারম্যান সুনীল মুন্ডা সহ অনেকেই। শুক্রবারের এই সামগ্রী বিতরণকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সেরকম ভাবে আমরা এই কর্মসূচি নিয়েছি। আপনারা জানেন এই তফসিলি জাতীয় উন্নয়ন নিগম শুধু আজকে বাদ্যযন্ত্র, স্ত্রী, ছাগল, গরু বা গাড়িও আমরা দিচ্ছি, এটাও নয়। আবার আমরা দেখেছি তাদেরকে যাতে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এই প্রশিক্ষণ নয়, শুধু প্রশিক্ষণ যারা দেবে তাদের জন্য আমরা স্টাইপেন্ডের ব্যবস্থা আমরা করছি। এই কল্যাণপুর ব্লকের আন্ডারে আমরা কোনো সময় এরকম বাদ্যযন্ত্র পাইছি না, তো আমরা খুবই আনন্দিত। এবং এই আনন্দে আমাদের কল্যাণপুর ব্লকের যে বিধায়ক মহোদয় আছেন ওনাদেরকে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও কমলপুর থানার উপর সুবিচার না পাওয়ায় অভিযোগ তোলেন বাদী পক্ষ। এর ফলে সরাসরি ধলাই জেলা পুলিশ সুপারের নিকট সুবিচার পাওয়ার জন্য আবেদন করেন বাদী পক্ষের বেলা রানী দেববর্মা। ঘটনা সূত্রে জানা যায়, গত 11 জুন রাত আনুমানিক 11টায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ব্যক্তি বেলা রানী দেববর্মার বসত ঘরে অগ্নিসংযোগ করে এবং এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভূষীভূত হয়ে যায় তার ঘর। উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তির নাম দিয়ে কমলপুর থানায় লিখিত অভিযোগ করেন ওই মহিলা, কিন্তু ঘটনার 1 মাস অতিক্রান্ত হলেও পুলিশ এ বিষয়ে নীরব। সুবিচার পাওয়ার আবেদন জানিয়ে ধলাই পুলিশ সুপারের নিকট বেলারানী দেববর্মা নামে কমলপুর থানাধীন এক মহিলা গত 11 জুন রাত্রি আনুমানিক 11টা নাগাদ বেলারানী দেববর্মার বাড়িতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সকল সদস্যকে প্রাণে মারার জন্য উনার বসত করে অগ্নিসংযোগ করে। এই অগ্নিসংযোগের ফলে উনার ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পরদিন অর্থাৎ 12 জুন এই ঘটনার সাথে জড়িত এক ব্যক্তির নাম দিয়ে কমলপুর থানাতে লিখিতভাবে অভিযোগ করেন বেলারানী। আজ প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলছে। এই অগ্নিসংযোগ ঘটনায় অভিযুক্ত বুক ফুলে চলাফেরা করছেন কমলপুরে, কিন্তু কমলপুর থানার তদন্তকারী অফিসার অভিযুক্তকে কোনোভাবেই গ্রেপ্তার করছেন না। এহেন অবস্থায় বেলারানী দেববর্মা উক্ত ঘটনার সুষ্ঠু বিচারের জন্য ধলাই জেলা পুলিশ সুপারের নিকট আবেদন করেন। এই ঘটনার সম্পর্কে বেলারানী দেববর্মা জানান, আমি পাইতেছি প্রায় 2-3 মাস হয়ে যাইতে আছে। তারপর আমি এর সঙ্গে ঝগড়া করছি, তো কইছে আমার কিতা কই তাই না কই তোমার মারা ফেলে দিমু, তোমার জামাই কিতা করবো আমি দেখমু। ওই বেটি আমার পক্ষ বেজান বকাবকি করছে, আমি তার কিছু কইছে ওই বিপুলে বকাবকি করে না। আমি কইছে বলে ওই তো বেটিরে দেখমু, আমি বেলারানী দিদিরে দেখমু। কে কইছে কথা? বিপুলের কইছে, বিপুলগঞ্জ আচ্ছা। কোনার পরে বলে রাজুর কাছ থেকে মেস মাগছে, মেস মাগিয়ে আনিয়ে পরে লাগাইছে। কই লাগাইছে? আমার ঘর পাগরে লাগাইছে। পাগরে লাগানে পরে বড় করে ধরছে। ঘর কি পুরা জল লাগাইছে? হ্যাঁ পুরা জল লাগাইছে। পাগর নিয়ে এরপর আপনি তার বিরুদ্ধে মামলা করছেন নি? হ্যাঁ স্যার। পুরানে মামলা করছে? থানাতে আইছে। কোন থানা? কোন থানা থেকে কেস করছে? কমলপুর থানা থেকে। পুলিশ আসামি ধরছে নি? না স্যার ধরছে না। কতই নেব? আজকে প্রায় 1 মাসের উপরে। 1 মাসের উপরে চলে। এখন আপনি কি করবেন? এখন আমি কি তা করবো স্যার, এসপির কাছে দিয়ে পাঠাই। আজকে পাঠাইবেন? হ্যাঁ স্যার। মানে এসপি দ্বারা কেন পাঠাইবেন আপনি? আমি মানুষের বাড়ি ঘর কতদিন থাকবো স্যার, আজকে ঘর নাই বাড়ি নাই, সারা 3টা বাচ্চা নিয়ে আমি। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস, পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলারস।
আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা। কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বরাকভেলী নাগরিকত্ব সংগ্রাম সমিতির ডাকে শুক্রবার 12 ঘন্টার বন্ধ ডাকা হয় বরাকভেলীতে, যার ফলে অসম ত্রিপুরা সীমান্তে শত শত লরি আটকে পড়ে। ত্রিপুরা এবং বহিরাজ্যের লরি চালক থেকে শুরু করে যাত্রী সাধারণ ভোগান্তির শিকার। শুক্রবার বরাকভেলী নাগরিকত্ব সংগ্রাম সমিতির পক্ষ থেকে 12 ঘন্টা বরাক বন্ধ ডাকে। বরাক বন্ধের প্রভাব পড়ে ত্রিপুরাতেও। শত শত লরি আটক পড়েছে আসাম এবং ত্রিপুরা সীমান্ত চুড়াইবাড়িতে, যার ফলে ভোগান্তির শিকার ত্রিপুরা রাজ্যের এবং বহিরাজ্যের যাত্রী থেকে শুরু করে লরি চালকগণ। এই বন্ধ সম্পর্কে লরি চালকগণ জানান, আসাম বন্ধ বলে আমরা যেতে পারছি না, ওই জন্য দাঁড়িয়ে আছি ত্রিপুরা গেটে। এটাই তো। কোথা থেকে এসেছেন? আসছি আমরা আগরতলা থেকে। কবে এসেছেন ওখানে? আমরা কালকে, আজকে একদম ভোরবেলায় আসছি। কালকে আর কিছু কিছু গাড়ি আসছে সন্ধ্যায়। এখন আমরা যেতে পারছি না। যাবেন কোথায়? যাবো আমরা লংশিলং যাবো কলকাতা। अरे वो तो जो तो आसाम बंद है बोलते हैं भैया, तो इसलिए अब रुकना ही पड़ता है। क्या करेंगे, कोई पत्थर उत्तर मारेगा तो शीशा उसे टूट जाएगी, क्यों परेशान हो जाए। कहाँ से आया? अबे हमारे तो यहाँ से अपना अगरतला से भी लंगशिलंग जाना है। तो फिर कब आया चुराईबाड़ी में? चुराईबाड़ी में आया सुबह में 6 बजे आया। बंद के कारण में अब आप बैठा है पे? हाँ, बंद के कारण बैठे हैं, क्योंकि जो नई जगह है, कुछ पत्थर उत्तर फेंके तो जो परेशान हो जाए। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে শুক্রবার অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে বুনিয়াদী সাক্ষরতা এবং সাক্ষরতা মূল্যায়ন নিয়ে আলোচনা হয়। আলোচনা করেন অতিরিক্ত জেলা শাসক রঞ্জিত কর এবং জেলা সমন্বয় আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী। 15 বছর উপরে যারা, তাদেরকে বিদ্যালয়ে যারা বিদ্যালয়ে যেতে পারেনি কিংবা একেবারে অক্ষর জ্ঞানহীন, সমীক্ষা করে তাদের বাছাই করার কাজ সম্পন্ন করা হয়। তারপরে আমরা বিভিন্ন স্তরে এই সমাজ শিক্ষাকর্মী, বিদ্যালয় শিক্ষক এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন অংশের জনগণের সাহায্য নিয়ে ত্রিপুরার প্রতিটি জনপদে স্থাপিত হয় বয়স্ক শিক্ষাকেন্দ্র এবং চলতে থাকে সাক্ষরতা কর্মসূচি। নিরক্ষরমুক্ত ত্রিপুরা গঠনের প্রবল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের ডাকে ধর্মনগরকে চির বঞ্চনার প্রতিবাদে 36 ঘন্টার গণঅবস্থান শেষ হলো বৃহস্পতিবার। এই গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক নেতা বক্তার মুখেই ছিল বামফ্রন্ট এবং বিজেপির তীব্র সমালোচনা। উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের ডাকে 36 ঘন্টা গণ অবস্থান শেষ হলো বৃহস্পতিবার। বিভিন্ন দাবির ভিত্তিতে নেতাজি মূর্তির পাদদেশে এই গণ অবস্থানে জেলার বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই গণ অবস্থানে প্রত্যেক নেতাদের মুখেই ছিল বামফ্রন্ট এবং বিজেপির তীব্র সমালোচনা। 36 ঘন্টা গণ অবস্থানের শেষ প্রান্তে এসে বক্তব্য রাখেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববন্ধু সেন বলেন, যখন কইতাছে ত্রিপুরা রাজ্যে পাওয়ার আইন না লেবো, আমরা তো সিপিএম বিরোধী, তো আপনারাও তো আমরা সিপিএম বিরোধী। আমাদের মূল শত্রুকে সিপিএম, আমাদের 1 নম্বর শত্রুকে সিপিএম, 2 নম্বর সিপিএম, 3 নম্বর সিপিএম, এরপরে অন্য কিছু। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, বিজেপি যদি আনতে পারি, আমরা এবার ত্রিপুরা রাজ্যে কংগ্রেস কোন ক্যান্ডিডেট দিতাম না। সিপিএম এর ফ্রি বিজেপি লইতে পারবো নি? ধর্মনগরে যা সিপিএম বড় বাবু সেফটি ঋণ দিয়ে দাঁত খুঁচাইব, বলে সেফটি ঋণ দিয়ে খুঁচাইলাম, এরপরে কিন্তু ড্যাগার দিয়ে খুঁচামো, এবারে আমদাওতে খুঁচামো। সিপিএম এর ফ্রি লইতে পারবো নি আমরা যদি কংগ্রেস না দাঁড়াইতে পারি। আমার আরক্ষা দপ্তরের সাহেবরা মনে কিছু নিয়েন না, বড় বাবুর অর্ডারে বিজেপির ক্যান্ডিডেটের ধর্ম জল দিয়ে গিল্লা খাইয়া লেবো, কাউন্টিং এর ফলদিন কুক করবো, আবার বাইরে আইব। ধর্মনগর থেকে পার্থ সাহতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।
You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, 10-এর বালতি, RFL নাম তার। দেশের বালতি, 10-এর বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন। তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি না। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে।
বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক বাঁচা গেল, ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে কল্যাণপুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স ইউনিয়নের উদ্যোগে কল্যাণপুর আইসিডিএস আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানের আগে সংগঠনের কর্মীবৃন্দরা এক মিছিল এবং সভায় মিলিত হয়। 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে কল্যাণপুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্সের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় কল্যাণপুর আইসিডিএস দপ্তরের আধিকারিকের নিকট। এদিন কর্মীরা কল্যাণপুরের বিভিন্ন পথ মিছিলের মাধ্যমে স্লোগান দিয়ে সিডিপির কার্যালয়ের সামনে মিলিত হয় এক সভায়। সবাই ললিতা দেববর্মা সভাপতিত্ব করেন এবং 6 জনের প্রতিনিধি দল দাবিগুলির স্মারকলিপি তুলে দেন সিডিপির নিকট। যদিও সিডিপিও প্রদীপ কুমার সরকার সরকারি কাজে ব্যস্ত থাকায় দপ্তরের সুপারভাইজার স্বপন দেবনাথের কাছে দাবিগুলো প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো পুনর্বিন্যাসের নামে আইসিডিএস কে বেসরকারীকরণ করা চলবে না, আইসিডিএস প্রজেক্টকে একটি সরকারি দপ্তর হিসেবে গণ্য করে কর্মী এবং সহায়িকাদের নিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি দান সহ অন্যান্য। কর্মীরা জানায় দাবিগুলো অতি সত্বর পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে সংগঠন। কেন্দ্রীয় সরকার যে আমাদের পুনর্বিন্যাসন আইসিডিএসকে বেসরকারীকরণ করার লক্ষ্যে নিতে চাইছে, সেটার বিরুদ্ধে আমরা আজকে দাবিতে আমরা আইসিডিএসকে কোনো বেসরকারি হাতে নিয়ে না দেওয়া হয়, পূরণ করা না হয়, তাহলে আমরা আরো সংগঠনগতভাবে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এদিকে দপ্তরের সুপারভাইজার স্বপন দেবনাথ জানান সবগুলো বিষয় এখানে দেখা সম্ভব নয়, এই দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে 15 দফা দাবির ভিত্তিতে তারা একটা ডেপুটেশন প্রদান করছেন আমাদের কাছে। আমাদের সিডিপিও সাহেব পঞ্চায়েত সমিতির একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য আমি ওনার পক্ষ থেকে তাদের ডেপুটেশন গ্রহণ করলাম। তাদের এই যে 15 দফা দাবি, এই 15 দফা দাবির মধ্যে আমাদের স্থানীয়ভাবে সমাধান করার মতো তেমন কিছু নেই। তো তাদেরকে আমরা বলেছি যে এই দাবিগুলির সঙ্গে আমরাও আন্তরিকভাবে সহমত পোষণ করছি এবং এগুলি যাতে অ্যাকশন টেকেন করা যায় তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিশ্রুতি প্রদান করব। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধর্মনগর মহকুমার অন্তর্গত কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডিওয়াইএফআই এর উদ্যোগে পালিত হয় শহীদ সন্তোষ চক্রবর্তীর 25তম শহীদান দিবস। শহীদান দিবস উপলক্ষে আয়োজিত হয় এক স্মরণ সভা এবং সমাবেশ। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। ধর্মনগর মহকুমার অন্তর্গত কলাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পালিত হল শহীদ সন্তোষ চক্রবর্তীর শহীদদান দিবস। 1990 সালে 8 জুলাই ঘাতক বাহিনীর হাতে আহত হয়ে 9 জুলাই তিনি শহীদ হন। উনার এই 25তম শহীদদান দিবসে স্মরণ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার কলাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তথা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তাছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য মিলন রানী দাস, সদস্য তপন সরকার, ডিওয়াইএফআই ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক নন্দ ভট্টাচার্য প্রমুখ। ধর্মনগর মহকুমা ডিওয়াইএফআই এর বিভিন্ন শাখা থেকে অনেক কর্মীরা উপস্থিত ছিলেন এই শহীদদান দিবস অনুষ্ঠানে। এই শহীদদান দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী ওনার বক্তব্যে বলেন, চক্রবর্তীকে শুধু আপনাদের এই কালাছড়া না, গোবিন্দপুরে না, উত্তর ত্রিপুরা জেলায় না, গোটা রাজ্যের যুব আন্দোলনের বন্ধু, গোটা রাজ্যের গণ আন্দোলনের বন্ধুরা সন্তোষ চক্রবর্তীকে বুকে ধারণ করে রেখেছে। আপনাদের জানার জন্য বলছে, আমাদের চেন্নাই 7ম কংগ্রেসে সর্বভারতীয় শহীদদের নিয়ে যে প্রদর্শনী হয়েছিল, সেই প্রদর্শনীতেও সন্তোষ চক্রবর্তী
দুর্বল ছিল। কংগ্রেস কিংবা বিরোধী দলের বন্ধুরা যা মনে করে আমাদের বন্ধুদেরকে জীবন থেকে ফোন করে। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার খোয়াইয়ের হাতকাটা বাজার সংলগ্ন এলাকায় 1997 সালের আততায়ীদের হাতে নিহত বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা প্রয়াত ক্ষীরোদ দেববর্মার স্মরণে অনুষ্ঠিত হয় এক স্মরণ সভা। এই সভায় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দত্ত, রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। 1997 সালের সেই কালো দিন আজও ভুলতে পারেনি খোয়াইবাসী। 17 বছর আগে আজকের এই দিনের সন্ধ্যাবেলা খোয়াইয়ের অফিসটিলা উপজাতি বিশ্রামাগারের মধ্যে আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ক্ষীরোদ দেববর্মা। গত 17 বছর ধরে এই দিনটাতেই এই নেতাকে স্মরণ করে আসছে সিপিআইএম বেলছড়া অঞ্চল কমিটি। বৃহস্পতিবার খোয়াইয়ের হাতকাটা বাজার সংলগ্ন এলাকায় ক্ষীরোদ দেববর্মার প্রতিকৃতিতে মাল্যদান এবং পরে একটি সভার মাধ্যমে উনাকে শ্রদ্ধা জানালো সিপিআইএম। উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব বিশ্বজিৎ দত্ত, রঞ্জিত দেববর্মা, পদ্মকুমার দেববর্মা, ক্ষীরোদ দেববর্মা, পুত্র মহানন্দ দেববর্মা সহ মহকুমা ও বেলছড়া অঞ্চলের নেতৃত্বরা। এই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ছাত্র যুব অবস্থায় গড় ছেড়ে বেরিয়েছিলেন সমাজের পরিবর্তনের জন্য, মানুষের মুক্তির জন্য, একটা নূতন সমাজ ব্যবস্থা স্থাপনের জন্য। সে অনেক দিন আগের কথা। ওনারা যখন আন্দোলন করেছেন সেই সময় ত্রিপুরা রাজ্যে জনশিক্ষা আন্দোলন সৃষ্টি হয়েছিল। এই জনশিক্ষা আন্দোলনের ভাবধারা, তার স্লোগান, তার আদর্শ ওনাকে টেনে এনেছিল। এই রাজ্যের মধ্যে একটা সাম্প্রদায়িক দল বিভিন্নভাবে সাম্প্রদায়িক চক্রান্ত সৃষ্টি করে আমাদের ঐক্যকে ভাঙার জন্য ষড়যন্ত্র চক্রান্ত সর্বদিক কথাবার্তা বলে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। আবারও কমলপুর থানার উপর সুবিচার না পাওয়ায় অভিযোগ তোলেন বেলারানী দেববর্মা নামে এক মহিলা। বরাকভেলি নাগরিকত্ব সংগ্রাম সমিতির ডাকে শুক্রবার 12 ঘন্টার বন্ধ ছিল বরাকভেলি, যার ফলে অসম ত্রিপুরা সীমান্তে শত শত লরি চালক এবং যাত্রী সাধারণ ভোগান্তির শিকার। বুনিয়াদী সাক্ষরতা এবং সাক্ষরতা মূল্যায়ন নিয়ে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় শুক্রবার এক সাংবাদিক সম্মেলন। উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের ডাকে ধর্মনগরকে চিরবঞ্চনার প্রতিবাদে 36 ঘন্টার গণ অবস্থান শেষ হল বৃহস্পতিবার। ধর্মনগর মহকুমার অন্তর্গত কালছড়া দার্শনিক বিদ্যালয়ে ডিওয়াইএফআই এর উদ্যোগে পালিত হয় শহীদ সন্তোষ চক্রবর্তীর 25তম শহীদান দিবস। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.